তো যাই হোক, আপনাদের যেহেতু আপনাদেরকে আমি বারবার যেটা বলি সেটা হলো, আপনারা যদিও মারে আপনাদের অনেকের বয়স হয়ে গেছে, মনে করতে পারেন যে আমরা মানে পড়ি, কোনো রকম পড়ি না। আমি কিন্তু কোনো রকমের জন্য আপনাদেরকে এখানে ভর্তি করি নাই। এটা ডাইরেক্টলি আমার ছাত্রীরা যেরকমভাবে পড়ে মাদ্রাসায়, ওদের যে অধিকার আপনাদেরও সেই অধিকার। এই হিসেবে আপনারা হলো মাদ্রাসার ছাত্রী। মনে রাখবেন, পুরা সপ্তাহ খেয়াল রাখবেন যে আমি তলিবুল ইলম, মাদ্রাসার ছাত্রী আমি, এটা খেয়াল রাখবেন। যদি এটা খেয়াল রেখা একটু সময় বাসায় ব্যয় করতে পারেন পড়ার দিকে, মনে রাখেন এই পড়া অবস্থায় যদি ইন্তেকাল করেন আপনার কবরের আযাব নিশ্চিত মাপ। আমরা কোরআনুল কারীমকে কদর করি না। কোরআনুল কারীমকে আমরা মনে করি পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। আমরা কিন্তু এটা মনে করি আমাদের সন্তানদেরকে শিখাইলে শিখাইলাম, না শিখাইলে না শিখাইলাম। আমরা কিন্তু এটাই মনে করি। অধিকাংশ হঠাৎ দুই একজন আছে যে না, তাদের কাছে কোরআনুল কারীমই সবচেয়ে উপরে। মনে রাখেন, আসমানে আল্লাহ তাআলা যেরকম, এই জমিনে কোরআনুল কারীম হলো সেই রকম। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আল্লাহ তাআলা কত মহান সত্তা, তাইলে সেই মহান সত্তার কুদরতি মুখের বাণী হলো এই কোরআনুল কারীম। এটা কিন্তু মনে করিয়েন না যেমন সমস্ত কিছু কিন্তু মাখলুক। এই কোরআন কিন্তু মাখলুক না। কোরআন কি না? মাখলুক না। এই কারণে কিয়ামতের আগে এই কোরআনুল কারীম পড়ে থাকবে, কিন্তু এর কি থাকবে না? অক্ষর থাকবে না, উঠে যাবে। এই আপনারা কথা বলিয়ে না বাইরে, শোনা না। এই কারণে কোরআনুল কারীমের কদর অনেক। যেই ব্যক্তি কোরআনকে কদর করছে যেই পরিমাণ, আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জত বাড়ায়া দিছে সেই পরিমাণ। আপনারা দেখছেন কিনা আমি জানি না, মারে আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি অনেক দেখেছি যাদের ভিতরে কোরআনের নূর চমকায়, তারা বয়স যত হয় তাদের চেহারার ভিতরে সৌন্দর্য তত বাড়তে থাকে। আর যারা দুনিয়াদার চাই, সে হয়তো জজ হতে পারে, সে ব্যারিস্টার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ডাক্তার হতে পারে, এদের বয়স যত বাড়বে, যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, এদের চেহারাটা অসৌন্দর্য বেড়ে যায়। এরকম কি আপনারা দেখছেন? হয়তো আপনারা ওইভাবে দেখেন নাই, কিন্তু আজকের থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন। যারা কোরআনওয়ালা, কোরআনের নূর যাদের সিনার ভিতরে আসে এবং সেই অনুযায়ী আমল করে, এদের বয়স যত বাড়ে এদের চেহারার সৌন্দর্য তত বাড়ে। আর যারা দুনিয়াদার, এদের বয়স যত বাড়ে এদের চেহারার সৌন্দর্য নষ্ট হয় তত। দ্বিতীয় নাম্বার, যারা কোরআনের নূর সিনার ভিতরে ধারণ করে, এদের বয়স যত বাড়ে মানুষ এদেরকে মহব্বত ভালো তত বেশি বাসে। আর যারা দুনিয়াদার, যারা কোরআনের ধার ধারে না, এরা যত বুড়া হয় মানুষ এদের দেখা তত বিরক্ত হয়। আমার কথাগুলো কি মিলতেছে? না মিললে আজকে থেকে মিলাবেন ইনশাল্লাহ। এর কারণ কি? মনে রাখিয়েন, এর কারণ হলো, যেমন আপনি সারাদিন রান্না করছেন, তো এই আগুনের প্রভাবটা কি আপনার চেহারার উপরে থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে। দেখলেই বোঝা যাবে যে এই মা কিংবা এই বোন রান্না করছে, যার কারণে এই আগুনের প্রভাবে তার চেহারাটা লাল হয়ে গেছে। আবার একজন ব্যক্তি এসি রুম থেকে বের হইছে, সে শরীরে প্রসাধনী ব্যবহার করে বের হইছে, তাকে দেখলেও কিন্তু বোঝা যাবে না যে এ খুব আরাম আয়েশে ছিল। তো অনুরূপভাবে যার চেহারার থেকে নূর চলে যায়, মনে করতে হবে তার জাহান্নাম তত নিকটে আসছে। আর যার চেহারার ভিতরে যত নূর পয়দা হয়, বুঝতে হবে তার জান্নাত তত নিকটে আসছে। তাই মারে এই কোরআনের
মজলিসে আপনাকে বসার তৌফিক দিছে, এটা অনেক বড় সৌভাগ্য। কিন্তু এটা নিয়ত ঠিক করে বসতে হবে, নিয়তটা দিলটা ঠিক করে বসতে হবে। আমি পড়া পারি আর না পারি, আমি আমার হুজুরের ছাত্রী হয়েছি, মৃত্যু পর্যন্ত আমি লেগে থাকবো। তাতে যদি মৃত্যু পর্যন্ত আমি শুধু এক পৃষ্ঠা শিখতে পারি, এক পৃষ্ঠাই শিখবো। কিন্তু এটা দিলের ভিতরে ওইভাবে আনতে হবে। যদি আনতে পারেন তাহলে নিশ্চিত মনে রাখিয়েন, কবরের আযাব শুধু মাপ যে হবে তা না, বরং কবরে আপনাকে ফেরেশতারা আপনার নিয়ত যেই রকম হবে ওই রকমভাবে, আপনার যদি নিয়ত থাকে যে আমি একটু একটু করে কোরআন মুখস্থ করব, মৃত্যুর আগে পুরা কোরআন মুখস্থ করব, যদি নিয়ত এইটা থাকে, ফেরেশতারা আপনাকে হাফেজা বানায়া কাল কিয়ামতের ময়দানে হাফেজাদের কাতারে আপনাকে দাঁড় করায়া দিবে। তাই নিয়তটা সবাই আমরা ঠিক করি, নিয়তটা সবাই ঠিক করি। এই যে আপনাদের আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষার ভিতরে আপনাদের মোটামুটি যাদের পড়ার হরফের উচ্চারণগুলা, তারপরে শব্দের উচ্চারণগুলা মোটামুটি হয়েছে, আমি তাদের একটা গ্রুপ করব, আর যাদের হয় নাই তাদের একটা গ্রুপ করব। যাদের হয়েছে তাই সেই গ্রুপটাই রমাদান মুবারকের আগেই চেষ্টা করব কোরআনের সবক দেওয়ার। আর যাদের হবে না তাদের কিন্তু আবার 1 বছর বেশি সময় বেশি লাগবে। তাই বাসায় একটু সময় দিন, বাসায় একটু পড়ার চেষ্টা করিয়েন। বলতে পারেন যে হুজুর আমরা কত কাজ করি, কত ঝামেলা সংসার, বুঝি না যে তা না, মা বুঝি, কিন্তু মনে রাখিয়েন ওই কবরের সঙ্গী স্বামী হবে না, ওই কবরের সঙ্গী সন্তান হবে না। মনে রাখিয়েন আপনি যেদিন মারা যাবেন দুনিয়ার সবচেয়ে পর যাকে আপনি আপন ভাবছেন সে হলো আপনার স্বামী, সে হলো কি আপনার স্বামী। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেরকমভাবে আপনার লাশ দেখতে পারবো না, আপনার স্বামীরও লাশ দেখা জায়েজ নাই। আমি যেরকমভাবে আপনার লাশ ধরতে পারবো না, আপনার স্বামীও আপনার লাশ ধরতে পারবে না, কারণ আপনি সবচেয়ে অপরিচিত হয়ে গেছেন। কিন্তু তার সংসার সাজানোর জন্য আমরা পাগল পাড়া। কিন্তু একটু চিন্তা ফিকির করে দেখেন, অনেকের জীবনে এরকম ঘটনা ঘটে গেছে, সংসার সাজাইছে কিন্তু ওই সংসার থেকে সে চলে গেছে, অন্য একজন এসে ওই সংসার ভোগ করেছে। তাই সংসার থাকবেই, স্বামীর কাছ থেকে অনুমতি নেবেন যে আমাকে একটু সময় দিবেন, আমি একটু পড়বো, কিংবা আমাকে একটু সময় দেন, আমি একটু আমার হুজুরের কাছে যাই পড়াটা বইলে নিয়ে আসবো, এইভাবে কিংবা পড়া দিতে যাব, এইভাবে সময় তার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে, নাচেত কিন্তু আবার জায়েজ হবে না। তো যাই হোক, তাই আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা শোনাবো। এটাই এত গুরুত্বপূর্ণ আখিরাতের জন্য যেরকম আপনার দেহের জন্য মাথা গুরুত্বপূর্ণ। আপনার পুরো দেহের থেকে যদি আপনার পা কেটে ফেলে আপনার জীবনটা বেঁচে থাকবে, আপনার হাত কেটে ফেলুক আপনার জীবনটা বেঁচে থাকবে, কিন্তু মাথাটা যদি কেটে ফেলে থাকবে জীবন থাকবে না। তাই আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যদিও কথাটা অনেক লম্বা। আমি গত সপ্তাহে আমি ওই প্রথম গ্রুপ ওই মায়েদেরকে বলছি, তাই আমি চাই না যে আপনারা ঠগেন, আপনাদেরকেও আমি যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে যেরকম দিনই বিষয় অগ্রসর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকেও সেটা হলো আপনাদের আগ্রহের উপরে থাকবে। আপনারা যদি মনে করেন আগ্রহ যেই পরিমাণ দেখাবেন আপনাদেরকে ওই পরিমাণ আমি শিখাইতে পারবো। তাই এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, কেউ অমনোযোগী হবেন না। কথাটা হলো, যদিও একটু গরম লাগতেছে কিন্তু একটু শোনেন, আমার দিলের ভিতরে আসছে তাই বলে দেই। অনেক সময় আপনি আমাকে চায়াও বলাইতে পারবেন না, এই কথাগুলো হলো দিলের কথা, দিলের কথাগুলো বের হয়। যেমন আপনার দিলে যদি থাকে আপনি বের করতে পারবেন, যদি না থাকে আপনাকে হাজারও যদি বলি এই বিষয়ে একটু বলতে পারবেন, পারবেন না। তাই আসছে এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনে রাখেন আপনি আমি দুইটা জিনিসের সমষ্টি। কয়টা? দুইটা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আর একটা কি? আত্মা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। এই দেহের দাম বেশি না আত্মার দাম বেশি? আত্মার দাম বেশি। যেমন মনে করেন আপনারা বাজার থেকে ওষুধ কিনে আনেন, কিংবা আপনারা বাজার থেকে শাড়ি কিনে আনেন, এর একটা কভার থাকে কি থাকে না? ওই কভারের দাম বেশি না শাড়ির দাম বেশি? ও কভার রাস্তার থেকে ডেল দিয়ে ফেলা দিয়ে তুই আসে, ঠিক না? কিন্তু শাড়ি কি ফেলে দিয়ে তুই আসে না
তাই এই দেহটা হলো কবর, এর দেহের ভিতরে যেই জিনিসটা আত্মা, এটাই হলো আসল, এটাই হলো আসল। কিন্তু যেমন দেখেন, এই দুনিয়া দেখা যায় কি যায় না? দুনিয়া দেখা যায়, তাই দুনিয়ার সাথেই দেহের সম্পর্ক, তাই দেহও দেখা যায়। আখিরাত দেখা যায় না, আখিরাতের সাথেই আত্মার সম্পর্ক, যার কারণে আত্মাও দেখা যায় না। দেহ দেখা যায়, দেহের খাবারও দেখা যায়। আত্মা দেখা যায় না, আত্মার খাবারও দেখা যায় না। দেহ অসুস্থ হইলে বোঝা যায়, আত্মা অসুস্থ হইলে অনেক সময় বোঝা যায় না। দেহে যেরকম অসুস্থ হলে চিকিৎসা না করাইলে তার দেহটা মরে যায়, তাই আত্মাটাও যদি অসুস্থ হয়ে যায়, এই আত্মার চিকিৎসা যদি না করায়, তাহলে আত্মাটাও মরে যায়। মানে মনে রাখিয়েন, আপনার দেহটা যদি মারা যায়, আপনি আপনার স্বামীর বাড়িতে 20টা সন্তান মনে করেন জন্ম দিয়েছেন, তারপরেও আপনার স্বামী কি আপনার ওই সাজানো সংসার খাটে আপনাকে শোয়ায় রাখবে? আপনি যে ছিলেন সে তো চলে গেছে, আপনি যে ছিলেন সে চলে গেছে। এখন সে যেই কভারটা ব্যবহার করতো, সেই কভারটা খাটের উপরে পড়ে আছে, সে সেইখানে রাখবে না। সেটা কি করবে? সেটা ওই কবরস্থান জঙ্গলে নিয়ে দাফন করে চলে আসবে। হতে পারে কারো কবরের পাশে আর কোনোদিন কেউ দাঁড়াবে না। কেউ যদি এরকম দুর্ভাগা হয়ে থাকে যে তার কবরের পাশে কেউ দাঁড়াবে না, অনুরূপ ভাবে আপনার দেহ থেকে যদি দেহটা মরে যায়, দেহের যেরকম দাম নাই, দেহটা মাটির নিচে পুঁতে রাখে, আত্মাটাও যদি মরে যায়, এই আত্মাটাও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখবে না, জাহান্নামের ভিতরে দাফন করে দেবে। ওমা জাহান্নামে আমি আর আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? মানে একটু এই যে আপনারা তো ভালো অভিজ্ঞ, আপনারা তো আরো ভালো বুঝবেন। যখন রান্না করেন একটু হাতটা ঢুকায় 5 মিনিট রাখিয়েন, 1 মিনিট রাখিয়েন। এক আল্লাহর ওলি, আমাদের এই বাংলাদেশেরই একজন বুজুর্গ ছিলেন, শেখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি কিংবা ইসাক সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি দেখেন ওনার বিবি রান্না করতেছে আর কান্না করতেছে। তখন তাকে বলছে যে, হে বিবি, তুমি কান্না করো কেন? হযরত দেখেন না, আমি এই যে একটা লাকড়ি চুলার মধ্যে দিছি, এই লাকড়িটা ভেজা হওয়ার কারণে ওই সাইডে আগুন জ্বলার পর এই সাইড দিয়ে ওই পানিটা পুসপুস করে বের হচ্ছে। তো আমার ভয় লাগতেছে, আমার আল্লাহ তাআলা যখন আমাকে জাহান্নামে দেবে, আমার এই হাড়গুলার থেকে, আমার এই হাড়গুলার মজক এরকম ভাবে পুসপুস করে বের হবে। তাই হযরত আমার বড় ভয় লাগতেছে। কিন্তু মারে, আমি আর আপনি তো কত আগুন জ্বালাইলাম, কিন্তু সেইখান থেকে কি জাহান্নাম কত কঠিন হবে এই শিক্ষাটা আমরা নিতে পারলাম? বরং আগুন জ্বালায়া হাসি মস্কারি করি, আগুন জ্বালায়াও মিথ্যা কথা বলি, আগুন জ্বালায়াও নামাজ পড়ি না, আগুন জ্বালায়াও মানুষের গীবত করি, আগুন জ্বালায়াও চোখের গুনাহ করি, আগুন জ্বালায়াও মোবাইলে নাটক সিনেমা দেখি। মারে এগুলা করি কি করি না আমরা? তাই মারে এই আত্মাটা 3 ধরনের হয়। কয় ধরনের? তাই মারে এই দেহের ভিতরে যতই কসমেটিক আমরা ঘষি, দেহকে যত সুন্দর করে সাজাই, মারে এগুলা সব ভুয়া, এগুলা সব ভুয়া। কসমেটিক ঘষতে হবে আত্মার ভিতরে, কলিজার ভিতরে। কাপড় পরাইতে হবে ওই কলিজাকে সাজাইতে হবে। মানে আপনি যদি কলিজাকে সাজাইতে পারেন, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। যেরকম রাবিয়া বসরি কলিজাকে সাজাইছিল, আমার আপনার মতো এই দেহ সাজাই নাই, রাবিয়া বসরি কলিজাকে সাজাইছিল। যার কারণে রাবিয়া বসরির নাম এখন কিতাবের পাতায় পাতায়। শুধু তাই না, অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা প্রত্যেকটা দিন তার নাম নেয়, কারণ সেই কলিজাকে সাজাইছিল। সে যখন রাত্রিবেলায় তার স্বামীর খেদমত করতেই থাকতো, স্বামী যখন ঘুমায় যাইত, অনুমতি নিয়ে রাখতো যে স্বামী হে, আপনি যখন ঘুমাবেন আমাকে তখন একটু ছুটি দিয়েন।
তখন সে কি করত? তখন সে সুন্দর করে গোসল করত, গোসল করিয়া সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেত আর অঝরে রাত ভর কান্নাকাটি করত। আর আজকে আমরা স্বামীর খেদমত তো বুঝি না। স্বামী যদি বলে এটা করো, তারপরে একটু কইরা ওইখান থেকে তাড়াতাড়ি সরে যাই, আমরা তারপরে এখান থেকে তাড়াতাড়ি সরে যাই। মানে যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই কলিজা তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। এক নাম্বার সুস্থ কলিজা, অর্থাৎ সুস্থ আত্মা, সুস্থ আত্মা। দুই নাম্বার হলো রুগ্ন আত্মা। কি আত্মা? রুগ্ন আত্মা। তিন নাম্বার হলো মরা আত্মা। কি আত্মা? মরা আত্মা। রুগ্ন আত্মার চিকিৎসা করাইতে হয়। সুস্থ আত্মা হলে সে নামাজে যখন দাঁড়িয়ে যায় সে হারিয়ে যায়। যেরকম ভাবে একজন মেয়ের সে বিয়ে হয়েছে, যেরকম ভাবে সে বাসর ঘরে গিয়ে সে যেরকম আনন্দ আর ফুর্তিতে থাকে এবং কি সে তার স্বামীর অপেক্ষা করতে থাকে, অপেক্ষার প্রহর গুনতে থাকে, যাদের অন্তর আত্মা এরকম পবিত্র হয়ে গেছে তখন সে প্রহর গুনতে থাকে কোন সময় তাহাজ্জুদের সময় হবে, কোন সময় জোহরের সময় হবে, কোন সময় আসরের সময় হবে। সে আসরের নামাজ পড়তে যাবে আর তার আত্মাটা তৃপ্তিতে ভরে যাবে। এটা হলো সুস্থ। এবং কি এই সুস্থ অন্তরের আলামত হলো এক জাররা পরিমাণ গুনাহ হলে তার চোখে পানি আসবে। আর আমরা তো অহরহ গুনাহ করি, ইচ্ছে করে করি, তাই আমাদের অন্তরের অবস্থা কি? তো রুগ্ন অন্তর, সুস্থ অন্তর, এই দুইটা অন্তর নিয়ে পরে একদিন বলবো। দেখেন আমার আপনার অন্তরটা মরা কিনা। যদি মরা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্য। এটা লিখে রাখার মতো কথা। কারো অন্তর যদি মরে যায় তার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্তর মরে যাওয়ার আলামত চিহ্ন হলো তিনটা। কয়টা? তিনটা। মনে রাখবেন এবং কি নিজের সাথে মিলাবেন যে আমার অবস্থা এই তিনটার ভিতরে আছে কিনা। যদি থাকে মানে মনে করতে হবে আমার অন্তরটা মরে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে দ্বিতীয় আরেকটা অন্তর মৃত্যুর আগে চেয়ে নিতে হবে, যেই অন্তর দ্বারা তুমি আল্লাহকে চিনতে পারবা। নচেত তুমি যদি দ্বিতীয় আরেকটা অন্তর তুমি যদি ফিট না করতে পারো তাহলে মনে রাখিও তোমার কবর বড় ভয়ঙ্কর আকার ধারণ করে আছে। তো তিনটা আলামত। এক নম্বর আলামত হলো যে কোরআনকে সে দাম দিবে না, কোরআনের গুরুত্ব সে বুঝবে না, কোরআনের আগ্রহ উদ্দীপনা থাকবে না, কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত তার দিলের ভিতরে থাকবে না। তার দিলের ভিতরে থাকবে দুনিয়ার বিভিন্ন আসবাবপত্রের যেই মহাব্বত থাকবে। যেমন তার একটা ড্রেসিং টেবিলের দরকার, যেমন তার একটা খাটের দরকার, যেমন তার একটা সংসার সাজানোর বিভিন্ন আসবাবপত্র দরকার, এগুলার প্রতি যেই রকম ঝোঁক থাকবে কোরআনের প্রতি তার সেই রকম ঝোঁক থাকবে না। এগুলার ভিতরে ময়লা পড়লে কলিজার ভিতরে একটু আঘাত লাগবে, কিন্তু কোরআনের গিলাফের উপরে ময়লা লাগছে ওই রকম দিলের ভিতরে আঘাত লাগবে না। যদি এরকম অবস্থা হয় তার অন্তরটা মরে গেছে। দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তির আত্মাটা আল্লাহ তাআলার স্মরণের জন্য, জিকির করার জন্য যেই ব্যক্তির আত্মাটা কান্না করে না সেই ব্যক্তির আত্মাটা মরে গেছে। দেখেন আমাদের এই যে আমাদের মা বোনদের অনেকের এই সমস্যা, নাটক, সিনেমা, ইউটিউব আরও কি কি আছে এগুলা দেখার জন্য কেউ তাড়াতাড়ি রান্না করে, কেউ তাড়াতাড়ি স্কুল কলেজ করে করে তাড়াতাড়ি আসে, কেউ একটু সময় পেলে মোবাইলে এগুলা দেখে। মানে এগুলার জন্য তার অন্তরটা ব্যাকুল থাকে, কিন্তু কোরআন যে পড়লো না সারাদিনে, সে সারাদিনে যে একটু জিকির করলো না, সারাদিনে যে একটু দরুদ পড়লো না, সারা দিনে যে একটু ইস্তেগফার পড়লো না, এর জন্য যার দিল কাঁদে না কয় এই দিলটাও মরা। মারে দেখেন আমাদের প্রায় সবারই মিলে যাচ্ছে, সবারই মিলে যাচ্ছে। তৃতীয় নাম্বার, যেই মানুষটা আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করে না, আল্লাহর ওলিদেরকে দিল থেকে মহব্বত করে না,
কয় এই ব্যক্তির অন্তরও মরা, এই ব্যক্তির অন্তরও মরা। মানে দেখেন আমাদের কারো তো, বিশেষ করে মায়েদের অবস্থা, এরা তো আল্লাহওয়ালাদের কাছে যাবে কিভাবে? তারা তো আর যাইতে পারে না, কারণ তাদের তো চাইতে হলে তাদের স্বামী কিংবা তাদের ভাই কিংবা তাদের আপন চাচা, এদের মাধ্যমে আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু এরকম মায়ের বড় অভাব, যেই মায়েরা তার স্বামীর মাধ্যমে কিংবা যেই মায়েরা তার ছেলের মাধ্যমে কিংবা যেই মায়েরা তার ভাইয়ের মাধ্যমে কোনো আল্লাহওয়ালার থেকে মানে তার থেকে পরামর্শ নিয়ে সে চলে, এরকম মা পাওয়াই যাবে না, ধরা চলে খুবই কম। তারা একটু কিতাব পড়ে, দুই একটা বই পড়ে, কোনো এক মাহফিলে যায় একটু শোনে, ওগুলাই করে। কিন্তু আল্লাহওয়ালাদের সাথে দিলের কি থাকতে হবে? টান থাকতে হবে আল্লাহওয়ালাদের সাথে। যেমন আপনার মোবাইলের সাথে যদি ওই টাওয়ারের কানেকশন থাকে, তাহলেই না আপনি ফোন দিয়ে আপনার দূর দেশে যেই ছেলে বিদেশ থাকে, যেই স্বামী বিদেশ থাকে, তাকে আপনি ওই ফোনে কল করে পাবেন। আর যদি আপনার এই ফোনের সাথে ওই টাওয়ারের সাথে কানেকশন না থাকে, আপনি যতই ফোন গুতান, আপনি আপনার সন্তানের সাথে কথা বলতে পারবেন না, আপনি আপনার স্বামীর সাথে কথা বলতে পারবেন না, ঠিক কিনা? পারবেন না। তাই মারে দেখেন যাদের কলিজার অবস্থা, আত্মার অবস্থা এই যে কোরআনের প্রতি আগ্রহ উদ্দীপনা নেই, কোরআন পড়তে তার অতটা ভালো লাগে না যতটা ভালো লাগে তার নাটক সিনেমা দেখতে, যদি এরকম হয় তার অন্তরটা মরা। দ্বিতীয় নাম্বার, তার জিকির, আল্লাহ তাআলার জিকির করার জন্য তার সময় হয় না, কিন্তু নাটক সিনেমা দেখার জন্য তার সময় হয়, মার্কেটে যাওয়ার সময় হয়, কিন্তু আল্লাহ তাআলার জিকির করার জন্য সময় হয় না, এর অন্তরটাও মরা। তৃতীয় নাম্বার, যেই ব্যক্তির অন্তরটা আল্লাহওয়ালাদের মহাব্বত করে না, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার জন্য দিলটা কাঁদে না, কয় এই অন্তরটাও মরা। কয় যেই ব্যক্তির এই তিনটা আলামত প্রকাশ পেয়েছে, কয় তার অন্তরটা একেবারেই মরে গেছে। কয় এই ব্যক্তি আখিরাতের কাজ করতে পারবে না, আখিরাতের কাজ করলে তার বিশাল বিশাল বাধা আসবে, পর্দা করবে, তার বিশাল বাধা মনে হবে যে কিভাবে সম্ভব আমি দেবর ভাসুরের সাথে কথা বলবো, তার বিশাল বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। সে নামাজ পড়তে যাবে, কিন্তু ওইভাবে সুযোগ হবে না, একবেলা পড়বে, 3 বেলা পড়বে না, যার অন্তরটা মারে মরে যায়। ও মা, যদি অবস্থা হয়ে যায়, যদি অবস্থা মারে কারো হয়ে থাকে, আল্লাহর ওলিরা 3টা চিকিৎসা দিয়েছে। কয়টা? 3টা চিকিৎসা দিয়েছে। এই 3টা কাজ যদি কোনো মা কোনো বাবা করতে পারে, তার এই মরা অন্তরটাই এমন ভাবে জীবিত হবে, যেরকম ভাবে মরা গাছ জীবিত হয়ে যেরকম ফল আর ফুল দিতে থাকে, কয় তার এই মরা অন্তরটাও কয় সেরকম ভাবে তাজা হয়ে যাবে। 3টা কাজ আমি সংক্ষিপ্ত আকারে বলে দেই। এক নাম্বার হলো, কয় যেই ব্যক্তি নির্জনে 10 মিনিট কিংবা 20 মিনিটের জন্য বসলো, সেটা রাত্রেও হতে পারে কিংবা দিনেও হতে পারে, নির্জনে একটা জায়গায় বসবে, বসার পরে সে তার গুনার কথা স্মরণ করে, সে কবরের কথা স্মরণ করে চোখের পানি ফেলাইতে থাকবে। কিসের পানি? চোখের পানি। কয় কেউ যদি এইভাবে চোখের পানি ফেলাইতে পারে, প্রত্যেকটা দিন একটা সময় বের করবে কিংবা প্রত্যেকটা রাত্রে একটা সময় বের করবে, বের করার পরে সে রোনাজারি করবে, কান্না আসবে না কিন্তু কান্নার ভান করবে। কয় এরকম যদি হয়, আল্লাহ তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হয়, এত খুশি হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় এই ব্যক্তির জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে যায়, কয় যেরকম ভাবে উট দহন করার পরে, দুধ দহন করার পরে এই দুধকে আর বানের ভিতরে ঢুকানো যায়, মানে বানের ভিতরে যেরকম ঢুকানো যায় না, কই অনুরূপ ভাবে কোন ব্যক্তি গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে তার জীবনটা একবারে শেষ সময়ে এসে পৌঁছে গেছে, কই এমত অবস্থায় যদি দিনের একটা সময় কিংবা রাত্রের একটা সময় নির্জনে বসে চোখের পানি ফলাইতে পারে, কই এই ব্যক্তিরও জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব, যেরকম দুধ দহন করার পরে বানের ভিতরে দুধ ঢুকানো যেরকম অসম্ভব, কই এই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, নিশ্চিত এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই মানে আমাদের প্রায় সবারই অন্তরের অবস্থাই এইটা।
অধিকাংশ আমাদের অবস্থা কিন্তু এইটা, কোরআনের প্রতি আগ্রহ নাই, আল্লাহ তাআলার জিকির আজকার করতে ভালো লাগে না, তারপরে আল্লাহওয়ালাদের সাথে কোনো কি নাই, মহাব্বাতি, দিলের মহাব্বত নাই। যদি এটা হয়ে থাকে, এক নাম্বার হলো সে কি করবে, একটা সময় বসবে, বসে সে রোনাজারি করবে যে হায়, যেই রব আমাকে চোখ দিল, যেই রব আমাকে হাত দিল, যেই রব আমাকে জবান দিল, যেই রব আমাকে কান দিল, আরে কারো দেওয়ার কোনো জিনিস যদি একটু উল্টা পাল্টা ব্যবহার করি, সেই বেচারার কাছে কৈফিয়ত দেওয়া লাগে কি লাগে না? যেমন আমার কাছ থেকে একটা আয়রন মনে করেন নিছেন ইস্তারি দেওয়ার জন্য, কিন্তু আপনি কি করলেন, পোড়ায় ফেলাইলেন, তাহলে আমার কাছে আপনি লজ্জিত হবেন কি হবেন না? মানে অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এত কিছু দিল, দেওয়ার পরে ওই জিনিসগুলো আমরা উল্টা পাল্টা ব্যবহার করলাম, তাহলে কি আল্লাহ তাআলার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে না? আর কৈফিয়ত দেওয়ার ভয় মারে যার অন্তরে থাকে, সে গুনাহ করতে পারে না। তাই মারে এক নম্বর হলো রোনাজারি করা, কি করা, রোনাজারি করা। আর দুই নাম্বার হলো রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত পড়া, কি পড়া, গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের সালাত পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারে হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের ময়দান কায়েম করবে, হঠাৎ করে আল্লাহ তাআলা একটা ঘোষণা করবে, আইনা উলুল ফদল, উলুল ফদল যারা, অর্থাৎ সম্মানিত ব্যক্তি যারা, তারা দাঁড়ায়া যাও। একদল দাঁড়ায়া যাবে, এদেরকে আল্লাহ তাআলা বলবে উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কয় তোমরা হিসাব ব্যতীত জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের মধ্যে যা প্রবেশ করো। এই দলের লোকেরা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, এমন একটা জায়গায় যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে থামায় দিবে, কয় তোমরা থামিয়া যাও, দাঁড়াও, তোমরা জান্নাতের দিকে যে যাইতেছ, তোমাদের সেই হিসাব নামা কই? কয় আমাদের হিসাব নামা নাই, আমাদের হিসাব নামা লাগবে না, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। তখন বলে কেন দিছে, কেমনে দিল? কয় আমরা দুনিয়াতে 4টা কাজ করছি। মানে কয়টা কাজ? কয় 4টা কাজ করছি। একটা কাজ হলো আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য, আর গোপনে আল্লাহ তাআলার কোরআনের জন্য, আল্লাহ তাআলার রাস্তায় আমরা দান করছি, আর গরিব অসহায় এদেরকে আমরা খাওয়াইছি। আর তৃতীয় নাম্বার হলো রাত্রিবেলায় আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছি। তাই মারে যাদের এই গুণটা থাকবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, কিংবা তাহাজ্জুদের নামাজে বসিয়া বসিয়া মোনাজাতের মধ্যে কান্না করে, মানে কাল কিয়ামতের ময়দানে শুধু সে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠবে, আর সে সরাসরি জান্নাতে চলে যাবে। আর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার আর এক দল ফেরেশতারা ঘোষণা করবে, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, ওই সমস্ত মানুষের দল, ওই সমস্ত মানুষ তারা দাঁড়ায়া যাও, যারা রাত্রিবেলায় ঘুমাইছে আর এদিক সেদিক হইছে, উলট পালট করছে, কোন সময় তাহাজ্জুদের সময়, এইটা বারবার ঘড়ি দেখছে, কিংবা বারবার চেষ্টা করছে রাত্রে জাগার জন্য। এরকম ভাবে যে হঠাৎ করিয়া জাগিয়ে গেছে আর তাহাজ্জুদের সময় দেখে হয়ে গেছে, সে তাড়াতাড়ি লাভ খেতা কি করছে, লাতিয়া ফালাইয়া সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এদেরকেও আল্লাহ তাআলা বলবে উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এরাও জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করবে। এই মানে দ্বিতীয় নাম্বার কাজটা হলো তাহাজ্জুদের সালাত। দ্বিতীয় নাম্বার কাজ তাহাজ্জুদের সালাত। আর তৃতীয় নাম্বার কাজটা হলো আল্লাহওয়ালাদের সুহবত, অর্থাৎ আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলা। আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলা। আপনার মনে করেন সেটা আপনার স্বামীর মাধ্যমে হতে পারে, যে আপনার স্বামীর মাধ্যমে আপনি বললেন স্বামীকে যে আমাদের এই আশপাশে কিংবা আমাদের দেশে আল্লাহওয়ালা বুজুর্গ তোমার কাছে কাকে মনে হয়, তুমি কিংবা হুজুরের কাছে শুনে নিবা। হুজুরের কাছে শুনেও তার কাছ থেকে আমাকে কি বলবা, আমাকে তার কাছ থেকে সবক আইনা দিবা, আমি কিভাবে চললে আমার আখিরাত সুন্দর হবে। সে যেই পরামর্শ দিবে আপনি সেইভাবে নিজের জীবনটাকে চালাইবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি
ওনার কাছে আসিয়া একজন ভূমি অফিসার, কি অফিসার? ভূমি অফিসার, যারা সবচেয়ে চুরি বাটপারি বেশি করে, চুরি বাটপারি বেশি করে, এই ভূমি অফিসার আয়সা কি করছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে বলতেছে, হযরত আমি আপনাকে শায়েখ মানিয়ে নিলাম, আপনি আমাকে আপনার ছাত্র বানায়া নেন আর আমাকে কিছু সবক দেন, যেন আমার আখিরাতটা সুন্দর হইয়া আমি যেন জান্নাতে যাইতে পারি। তখন বলছে যে তোমার সবক এক নাম্বার হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয়েকত? 5 ওয়াক্ত নামাজ পড়বা। দ্বিতীয় নাম্বার হলো বিবিকে খাস পর্দা করাইবা। আর তৃতীয় নাম্বার হলো সন্তানদেরকে দিন শিখাইবা, সন্তানদেরকে দিন শিখাইবা। আর চতুর্থ নাম্বার হলো তুমি যার যার কাছ থেকে ঘুষ নিছাও এদের কাছে এদের বাড়িতে যায়া মাপ চাইবা। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? যেমন মনে করেন একজন সরকারি অফিসার ছিল, এ ঘুষ খাইছে, কি খাইছে? ঘুষ খাইছে হাজার হাজার মানুষের কাছ থেকে, সে কিভাবে মাপ নিবে? আল্লাহ তাআলার ওই বান্দা কি করছে? আল্লাহ তাআলার ওই বান্দা যত সম্পদ আসিল এই সম্পদগুলা আল্লাহ তাআলার রাস্তায় গরিবদেরকে দিয়ে দিছে। কাদেরকে দিয়ে দিছে? কেউ কি দেবে? মারে জান্নাত এত সহজ না। সে দিয়া দিছে, দিয়েই কেন তো হয় নাই, এখন দিলের ভিতরে আসছে আরে আমার বাড়ি থেকে একটা বেচারার বাড়ি প্রায় 60 থেকে 65 কিলোমিটার দূরে, আমি ওই বেচারার কাছ থেকে ওই জামানার মনে করেন 1000 টাকা ঘুষ খাইছে। কত টাকা? 1000 টাকা মনে করেন ঘুষ খাইছে। এই বেচারা মারে কি করছে, এই বেচারা 60-65 কিলোমিটার হাইটা সেই বাড়িতে গেছে, এখন টাকা দিতে পারে না, তার পা ধরিয়া গড়াগড়ি করিয়া কাঁদছে যে বাবা আমি তোমার কাছ থেকে ঘুষ নিছিলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার আর কোনো সম্পদ নাই, যেই সম্পদগুলা বিক্রি করি আমি তোমাকে টাকা দিব। বেচারা মাফ করিয়া দিছে। এ বাড়িতে আসছে, যেদিনকে সে ইন্তেকাল করবে ওই দিন কি করছে, ওই দিন মনে করেন উঠানের মধ্যে একটা পাটি বিছাইছে। পাটি বিছানোর পরে গড়াগড়ি করিয়া কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার জীবনে কত ঘুষ খাইছিলাম, আমার জীবনে কত মানুষের জিনিস আমি উল্টা পাল্টা করিয়া খাইছিলাম, আমি আমার উস্তাদের কাছে গেছি, আমার উস্তাদ বলছে যে তাদের কাছ থেকে মাপ নেওয়ার জন্য, রব্বে কারিম আমি অনেকের কাছ থেকে মাপ নিছি, অনেকেরটা পরিশোধ করিয়া দিছি, আবার অনেকের কাছ থেকে মাপ নিতে পারি নাই, মালিক রে আমি তোমাকে এই চেহারাটা কেমনে দেখামো? এইটা বলিয়া মুখটা উপর করিয়া মাটির দিকে নিয়া মাটির সাথে ঘষতেছে, হঠাৎ করিয়া দেখে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলিয়া গেছে। মানে এই কারণে আল্লাহওয়ালাদের সহবত অর্থাৎ আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা, আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে চালানো। তাই মানে এই অন্তর যদি মরে যায় আলামত কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হলো কোরআনের প্রতি তার আগ্রহ থাকবে না, কোরআনকে দাম দিবে না। 2 নাম্বার জিকির করতে তার ভালো লাগবে না, জিকিরের সময় হবে না। 3 নাম্বার হলো 3 নাম্বার কি বললাম না, 3 নাম্বার হলো সে আল্লাহওয়ালাদের সহবত তার দিলে কি চাবে না। যদি এই 3টা অবস্থা হয় তাহলে তার অন্তর হলো মরা। এই মরা অন্তরকে জীবিত করতে 1 নাম্বার হলো চোখের পানি, আর 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ, আর 3 নাম্বার হলো আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলা, বলা যে আমি কিভাবে চললে আমার আখিরাতটা সুন্দর হবে। সেটা যখন সেই আল্লাহওয়ালা যদি বলে এইভাবে চলেন, আপনাকে ওইভাবেই চলতে হবে, আপনার যতই কষ্ট হোক, তাহলেই আপনার মরা অন্তরটা জীবিত হবে। আর জীবিত মানুষই সে চমচম সমস্ত খাবারের স্বাদ অনুভব করতে পারে, মরা মানুষ কি সেটা পারে? অনুরূপভাবে যার অন্তরটা জীবিত হয়ে যাবে, তখন এই ব্যক্তি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, এই ব্যক্তি যখন নামাজ পড়বে, এই ব্যক্তি যখন বিভিন্ন তাসবিহ তাহলিল পড়বে, এই ব্যক্তি ওই মিষ্টি খাইলে যেই মজা তার চেয়েও আধ্যাত্মিক জগতে এক প্রকারের মজা অনুভব হবে, যেই মজাটা যদি কাউকে ভাগ করে দেওয়া যেত তাহলে ওই মজা পায়া তারা জীবনে ওই মজা ছাড়তে পারতো না। তাই মারে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন।
আমি যে কথা বললাম এই কথার বলার ভঙ্গিমায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম।